নির্বাচনী মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন হবে 4 তারিখ। এখনো সুযোগ আছে এটাকে আবার শুনানির মধ্যে আনা। ওনারা বলবেন প্রভিশন নাই, কিসের প্রভিশন আপনি দেখান? ফেসিবাদের আমলের মামলা নিয়ে আপনি তামাশা করবেন আর আমার উপর আইন দেখাবেন। এই আইনকে আমরা জনগণের পক্ষ থেকে আমরা মেনে নিতে পারি না। সুতরাং এটা যেন আজকে আমাদের আইনজীবী একটা আবেদন করেছেন যে উনি যখন শুনানি করছিলেন, শুনানির সময় এই ধারাগুলো উনি ব্যাখ্যা করছিলেন, আমি যে ব্যাখ্যা করছি, হয়তো উনি আরো বেটার লিগ্যাল পয়েন্টগুলো ভেরি ক্লিয়ারলি ব্যাখ্যা করতে চেয়েছিলেন, সে প্রস্তুতি ওনার ছিল। ওনার শুনানিকালে দফায় দফায় ওনাকে বাধাগ্রস্ত করা হয়েছে, এগুলো শুনবো না, এগুলো দরকার নাই, ওটা আনেন সেটা আনেন। তারপরে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমার কাছে জিনিসগুলো যখন ইনফর্ম করা হলো, আমি ঢাকায় লয়ারের সাথে, আজকে আমার সিনিয়র লয়ার আসে নাই, কালকে শুনানির সুযোগ দিলে আমার সিনিয়র লয়ারকে দিয়ে আমি শুনানি করাবো। যিনি ওনার চেম্বারে জুনিয়র হিসেবে এসেছেন, উনি জানানোর পর আমি সিনিয়রের সাথে যোগাযোগ করে সে কাগজগুলো উপস্থাপন করেছি। তো ওনারা কাগজ চেয়েছিলেন, বলতে আপনার সব কিছু ভ্যালিড, শুধু ট্রাইব্যুনাল কি কোন দ্বারায় আপনাকে আদেশ দিয়েছিল, রায় দিয়েছিল, অর্ডার কপিটা দেন। অর্ডার কপিটা ওনারা ঠিকভাবে পড়লেন না, আপনি কি আর্গুমেন্ট করলেন না। যারা এই পর্যায়ে লেভেলে, তারা হতে পারে তারা আইনে প্র্যাকটিস করেন না, গ্যাপ থাকতে পারে। এখন যিনি ডিসাইড করবেন, রিটার্নিং অফিসার সাহেব, সমান মর্যাদারে কি বলছি, উনি যদি বায়াস হয়ে অন্যের কথায় ইনফ্লুয়েন্স হয়ে এগুলো করেন, এটা খুবই দুঃখজনক। তাহলে এখানে নিরপেক্ষতা থাকবে না। একটু মেরুদণ্ড শক্ত করেন, গার্ডস নিয়ে দায়িত্ব পালন করেন, দেশ বাঁচবে, জাতীয় বাঁচবে। যদি এরকম পক্ষপাতিত্ব করে অন্যের দ্বারা বায়াস হয়ে কথা বলে, আবার এটাও আমি শুনেছি বিরতি দিয়েছে আধা ঘন্টা, কি চলা পরামর্শ হয়েছে, আবার শুনানি চলাকালে আবার কেউ কেউ অফিসারদের মধ্যে বলে যে একটু রাখেন, আমি একটু কথা বলি, এগুলোও করেছে। আরেকটা খুব জঘন্যতম কাজ করেছে, বিরতির সময় আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফোনে ডেকে এনে, তার লোক এনে আবার একটা পিটিশন ওনা নিয়েছেন, যে পিটিশনটা শুনানির প্রথম দিকে ছিল না। তাহলে এগুলো সব যে পক্ষপাতিত্ব, বায়াসনেস, এটা আমাদের কাছে একেবারেই স্পষ্ট। সুতরাং আমরা চাই দেশে একটা সুন্দর নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক। আগামী 12 ফেব্রুয়ারি এই নির্বাচনে দুটি নির্বাচনের ভোট আছে। একটা হলো রেফারেন্ডাম, সংস্কারের পক্ষে বিপক্ষে হ্যাঁ না ভোট। আরেকটা হলো জাতীয় নির্বাচন, 300 আসনের পার্লামেন্ট সদস্য নির্বাচিত করা, যারা আগামী দিনে দেশ চালাবেন। সেই জায়গাটার বড় আমানতদারির দায়িত্ব হচ্ছে প্রশাসন, যাদের হাতে পুরো ইলেকশনের দায়িত্ব। ওনারা যদি নিরপেক্ষ না হন, ওনারা যদি বায়াস হন, ওনারা যদি ফেসিবাদের দোসর হয়ে কাজ করেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়ে যান, তাহলে এটা জাতির জন্য বড় দুর্ভাগ্যজনক হবে। যদি আইনানুগভাবে হয়ে থাকে আমি মেনে নেব, অন্যায় ইনজাস্টিস হয়েছে কিনা এটা অবশ্যই পুনর্বিবেচনা আপনারা করবেন। অন্যথায় নির্বাচন সুষ্ঠু যে হবে না, আমরা যে আশঙ্কা করেছিলাম, এটা প্রমাণিত হবে। আমরা এটাকে তখন সেইভাবেই বিবেচনায় এনে পরবর্তী পদক্ষেপে যাব। এ ব্যাপারে যেন সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যে ধরনের আইনানুগ পদ্ধতি অনুসরণ করে কাজ করা উচিত এবং লেভেল প্লেইং নিশ্চিত করা উচিত, প্রশাসন নিরপেক্ষতা এনশিওর করা উচিত। এ ধরনের অসৎ এবং এ ধরনের বায়াস, এ ধরনের ফেসিস্টের দোসর, এগুলো থেকে প্রশাসনের দায়িত্ব থেকে ক্লোজ করেন এবং জাতিকে সুন্দরভাবে ভোট দিতে দেন। অনেক দিন পরে ভোটাধিকার পেয়েছে, তারা যাতে যার ভোট
পছন্দের প্রার্থীকে দিতে পারে, ভোটাধিকার নিশ্চিত করতে পারে, এবারে মাননীয় সরকার, মাননীয় নির্বাচন কমিশন অবশ্যই ব্যবস্থা নেবেন।